এখনকার সময়ে 19 থেকে 20,000 টাকার ভিতরে বেস্ট কোয়ালিটি ফোন খুঁজতে কি খুঁজবো? দেখেন প্রসেসর ভালো হতে হবে, ক্যামেরা ভালো হতে হবে, ব্যাটারি ব্যাকআপ ভালো হতে হবে, সব দিক দিয়ে ওভারঅল ভালো হতে হবে। কিন্তু এই 20,000 ইনফিনিক্সের যে ফোনটি পাওয়া যাচ্ছে 20,000 টাকা আশেপাশে, কিন্তু এই ফোনটি যদি আপনি ভিভো বা স্যামসাং বা রিয়েলমি অন্য কোনো ফোন নিতে চান, তাহলে আপনাকে কি গুনতে হবে? 25 থেকে 27,000 বা 30,000 টাকা প্রতি গুনতে হবে। তো চলুন ইনফিনিক্সের ফোনটির সাথে আমরা পরিচয় হয়ে নিই। ইনফিনিক্স ফোনটি হচ্ছে এ ফোন, ইনফিনিক্স নোট 13 এই ফোনটি স্পেসিফিকেশন কেমন, তার ব্যাটারি ব্যাকআপ কেমন, এতে রয়েছে 64 মেগাপিক্সেল ক্যামেরা, 8 জিবি প্লাস 8 জিবি রোম, 6.7 ইঞ্চি ডিসপ্লে, 44 ওয়াটের ফাস্ট চার্জিং এবং 5000 mAh ব্যাটারি। আসলে সত্যি এই ফোনটি কি অসাধারণ, এবং কি রয়েছে সব থেকে বেস্ট যে জিনিসটা, সেটা হচ্ছে 6 nanometer প্রসেসর। আপনি এই 6 nanometer প্রসেসর দিয়ে ওভারঅল খুব সৌন্দর্য গেম খেলতে পারবেন, খুব স্মুথলি চালাতে পারবেন। তো চলুন ফোনটি সর্বপ্রথম আনবক্সিং করে নিই, ফোনটির ভিতরে কি কি আছে আমরা দেখে নিই। এভাবে ফোনটি খুলে নিলাম, নেওয়ার পর এটা হচ্ছে ফোন হাতে, ফোনটা সাইডে রেখে দিলাম। পরে ফোনটার সাথে আমরা পরিচয় হয়ে নেব, ফোনটার ভিতরে কি কি আছে আমরা সবগুলো দেখে নিই। ফোনটার প্রথমে রয়েছে সিম এজেক্টর, সিম খোলার জন্য একটা ট্রে রয়েছে, এই যে এইটা সিম খোলার জন্য, সেটা এখানে সাইডে রেখে দিলাম। ইনফিনিক্সের তরফ থেকে একটা ওয়ারেন্টি কার্ড বা শর্তবালী এখানে রয়েছে, তারপর এটাও সাইডে রেখে দিলাম। ওয়াও, ইনফিনিক্স অসাধারণ একটা কাজ করেছে। সবসময় যদি সব ব্র্যান্ড এমন একটা কাজ করতো তাহলে ভালো হতো, কেননা আমরা গ্লাস পেপারের জন্য খুব প্রয়োজন। নতুন যখন কোনো মোবাইল আসে তার জন্য গ্লাস প্রোটেক্টর থাকে না, স্ক্রিন প্রোটেক্টর থাকে না, সেই কথা চিন্তা ভাবনা করে দিয়ে দেখেন ইনফিনিক্স এখানে ভালো একটা গ্লাস প্রোটেক্টর দিয়ে দিয়েছে, খুবই স্মুথ, খুবই সুন্দর ভালো একটা গ্লাস প্রোটেক্টর। এর ভিতরে আর কি কি দিয়েছে সেটা আপনাকে দেখাচ্ছি। ইনফিনিক্সের মতো ভিভো স্যামসাং সবগুলো দেওয়া এখানে উচিত ছিল। এখানে ভিতরে আরো কিছু রয়েছে, এটা কিছু রয়েছে লাগানোর জন্য বা কি লাগাতে হয় সেগুলি। এখন সব ব্র্যান্ডে এটা দরকার ছিল, যেহেতু নতুন ফোন, তার সাথে একটা গ্লাস পেপার কোম্পানি দেওয়া দরকার, কারণ সবসময় গ্লাস পেপার পাওয়া যায় না, নতুন ফোন যখন আসে গ্লাস পেপার পাওয়া যায় না। এটা সাইডে রেখে দিলাম। তারপরে হচ্ছে একটা কভার, লেদার কভার, একদম স্মুথ, খুবই সৌন্দর্য, আহ খুবই নরম, খুবই ভালো। তারপর রয়েছে মূল আকর্ষণ হচ্ছে 44 ওয়াটের একটা ফাস্ট চার্জিং। দেখেন, মাই গড, ইনফিনিক্স কি করেছে, এই টাকার ভিতরে আপনি 44 ওয়াটের ফাস্ট চার্জিং আপনি পেতে পারেন। সেটাও সাইডে রেখে দিলাম। তারপর হচ্ছে একটা ইউএসবি টু টাইপ সি কেবল, সেটাও এখানে রেখে দিলাম। এখানে ইয়ারফোন দিলে ভালো হতো, যাক ইয়ারফোন দেই নেই। তারপর এটা এখানে সাইডে রেখে দিলাম, সবকিছু সাইডে। এখন আসেন ফোনটির সাথে পরিচয় হয়ে নেই। ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি খুবই অসাধারণ, খুবই জোস। আপনি যখন আমি হাতে নিয়ে আসছি আপনার দেখলেই বুঝে যাবেন, যে অবাক হয়ে যাবেন। এই যে এভাবে ফোনটি হাতে খুলে নিলাম, দেখেন একদম জোস, দেখতে অসাধারণ। এই যে খুবই অসাধারণ ইনফিনিক্স এর ফোন, যে কেউ তার প্রেমে পড়ে যাবে, এমনকি আমি তার প্রেমে পড়ে গেছি। ওভারঅল ডিজাইনের দিক থেকে আমার কাছে খুব ভালো লেগেছে, খুব স্কোয়ার সাইজ। পিছনে যদি একটা ব্যাক প্যানেল রয়েছে গ্লাসের মতো, অবশ্যই এখানে ক্যাচ বসে যাবে, আপনাকে অবশ্যই ব্যাক কভার ইউজ করতে হবে। যদি ইউজ না করেন বা পলি কভার না লাগান, যখন আপনি 1 মাস 2 মাসের মতো ইউজ করবেন তখন এখানে আপনার ক্যাচ পড়ে যাবে। এই জন্য ক্যামেরা বামটা দেখেন ক্যাচ পড়ে গেছে আমার হাতের। অবশ্যই এখানে এর জন্য হলো আপনাকে পিছনে ব্যাক কভার ইউজ করতে হবে। ডিজাইন ওভারঅল খুবই সৌন্দর্য, খুবই স্মুথ। আপনি যদি ডান পাশে আসেন তো এখানে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট, অফ বাটনের পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট, যখন আপনি এটা দিয়ে অফ করতে পারবেন, অন করতে পারবেন, এমনকি ফিঙ্গারপ্রিন্ট আপনি কাজ করতে পারবেন। উপরের দিক দিয়ে রয়েছে আপনার ভলিউম হাফ ডাউন বাটন, এবং নিচের দিকটা যদি আসি, এখানে রয়েছে একটি স্পিকার এবং চার্জিং কেবল এবং ইয়ারফোন কেবল। এটা এখানে ইনফিনিক্স খুব ভালো করেছে, ইয়ারফোন কেবল দিয়ে দিচ্ছে। এখানে একটি মাইক রয়েছে, নয়েজ ক্যান্সেলেশন মাইক, এবং উপরের দিকটা যদি আসি আরেকটা স্পিকার রয়েছে, ডুয়েল স্পিকারের সাপোর্ট রয়েছে। এখানে যে ডুয়েল স্পিকারের সাপোর্ট রয়েছে, সাউন্ড হিসাবে খুবই ভালো দিচ্ছে। ডিজাইন ওভারঅল সবকিছু আছে খুবই স্মুথ, কিন্তু ডিসপ্লের সাইজ ওভারঅল সবকিছু ঠিক আছে। ডিসপ্লে সাইজটা যদি একটু বড় দিত তাহলে ভালো হতো। বড় বলতে আপনার যে বেজেলটা দিয়েছে সেক্ষেত্রে একটু করা দরকার ছিল, কিন্তু ইনহাল যদি আপনার হাতে ইউজ করেন তো আপনাকে একটু বড় লাগতে পারে। যদি আরো বড় দিত তাহলে ভালো হতো, কেননা আমরা 2 হাতে ইউজ করতে পারতাম। তো ওভারঅল সবকিছু মিলিয়ে ডিজাইন দিক দিয়ে কথাবার্তা চিন্তা ভাবনা করে আমার কাছে বেস্ট কোয়ালিটি মনে হচ্ছে।
যে যে ক্যামেরা বাম্পার দিয়েছে সেখানে একটু ছোট হলে ভালো হতো। ওভারঅল সবকিছু এখানে ডিসপ্লের যে বেজেলটা রয়েছে, এই যে দেখেন ডিসপ্লের যে বেজেলটা রয়েছে এদিক দিয়ে একটু চিকন করে দিলে ভালো হতো। একটু ব্যাকসি টাইপের সবকিছু ডিজাইন, ওভারঅল সবকিছু মিলে এখানে 20,000 টাকা বাজেটের ভিতরে সব থেকে বেস্ট হচ্ছে। এখন তার কোয়ালিটি সম্বন্ধে আসি। তার ওয়েট হিসাবে হচ্ছে আপনার 219 গ্রামের মতো, তার ওয়েট হচ্ছে 219 গ্রামের মতো। তার ফিটনেস হচ্ছে যে মোটাটা সেটা হচ্ছে 8.6 mm। একটু মোটা, যখন আপনি কভার ইউজ করবেন ইনহাল আপনার কাছে একটু মোটা লাগতে পারে। তো আমি কভারটা লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই ইনহালে একটু মোটা লাগতে পারে, আপনি হাতে ধরতে ওভারঅল সবকিছু ঠিক হয়ে যাবে। এখানে রয়েছে ডুয়েল সিমের সাপোর্ট। আপনার দুইটা সিমই 4G, আপনি দুইটা সিমে 4G আপনি ইউজ করতে পারবেন। এবং নেটওয়ার্ক কোয়ালিটি হিসাবে আমার কাছে ওভারঅল বেস্ট ভালো লেগেছে। কোনো নেটওয়ার্ক ড্রপ নেই, কথা ড্রপ নেই। আপনি যে কোনো জায়গায় গেলে আপনি নেটওয়ার্ক পাবেন, মোটামুটি কোনো সমস্যা, আমি নেটওয়ার্ক ইস্যুর জন্য কোনো সমস্যা পাইনি। আর ডিসপ্লে সেকশনে রয়েছে আইপিএস ডিসপ্লে 120 হার্টজ। এটা এখানে ইনফিনিক্স ফাটাফাটি করেছে। সেটা হচ্ছে কি, এখানে যে 120 হার্টজ এই দামের ভিতরে দিয়েছে আইপিএস ডিসপ্লের মাধ্যমে সব থেকে বেস্ট ডিসপ্লে। এর সাইজ হচ্ছে 6.78 এম। এটার ব্রাইটনেস হচ্ছে 548 মানে যখন আপনি সানলাইটে যাবেন বা একটু দূরে যাবেন ওভারঅল কোনো সমস্যা হবে না। ডিসপ্লে ক্ষেত্রে আপনি ওভারঅল সব কিছু ইউজ করতে পারেন। বেস্ট এখানে ডিসপ্লে ইউজ করা হয়েছে। অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 13, লেটেস্ট যেটা অ্যান্ড্রয়েড 13। এবং সব থেকে বেস্ট যে জিনিসটা হচ্ছে মোবাইলের মাধ্যমে, সেটা হচ্ছে তার প্রসেসর। 6 nm প্রসেসর, মিডিয়াটেকের হেলো G99 প্রসেসর, 6 nm। এই প্রসেসর দিয়ে আপনি টুকটাক সবকিছু গেম খেলতে পারেন, ফ্রি ফায়ার, পাবজি, যে কোনো গেম বলেন মোটামুটি খেলতে পারেন। বহু পরীক্ষিত প্রসেসর। এই বাজেটের মধ্যে সব থেকে বাজেট কিলার প্রসেসর হচ্ছে এই 6 nm যে প্রসেসর। যখন আমরা একটা 6 nm প্রসেসর খুঁজতে যাই স্ন্যাপড্রাগন বা কোয়ালকম, সেই ফোনগুলোর বাজেট দাঁড়ায় 40 থেকে 30,000 টাকার উপরে, এবং 45,000 টাকার ভিতরে। কিন্তু ইনফিনিক্স দেখেন এখানে কি করেছে আমাদের জন্য, এই অল্প বাজেটের ভিতরে 20 থেকে 18,000 টাকার ভিতরে এই ফোনটি নিয়ে এসেছে 6 nm প্রসেসর দিয়ে। এখানে আপনি স্টোরেজ হিসাবে পেয়ে যাবেন আর 128 8 জিবির সাথে আপনার 8 জিবি আপনি ইউজ করতে পারবেন। এখানে LPDDR4 RAM ইউজ করা হয়েছে এবং 8 জিবি 256 জিবি স্টোরেজ পাওয়া যাবে। 8 জিবি 256 স্টোরেজ ফোনটি আপনি কিনেন বাংলাদেশ থেকে, সেক্ষেত্রে আপনাকে 21 থেকে 22,000 টাকা গুনতে হবে। এখানে রয়েছে 5,000 mAh ব্যাটারি, 5,000 mAh ব্যাটারি, 44 ওয়াটের ফাস্ট চার্জিং। এই 5,000 mAh 44 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়ে ওভারঅল আপনার ফোনটি চার্জ করতে 1 ঘন্টার মতো লেগে যেতে পারে। 1 ঘন্টা 10 মিনিট 5 মিনিটের মতো লেগে যেতে পারে। কিন্তু যদি আপনি ওভারঅল ইউজ করেন সব দিক দিয়ে, আপনি বেস্ট পেয়ে যাবেন। সেদিক দিয়ে যখন আপনার 5,000 mAh ব্যাটারি দিয়ে যদি হেভি ইউজার হন, তাহলে আপনি একদিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি নর্মালি ইউজ করেন অবশ্যই আপনি 2 দিনের মতো ব্যাকআপ পাবেন। যদি আপনি গেম টেম খেলেন ওভারঅল সবকিছু মিলিয়ে আপনি 5 থেকে 6 ঘন্টা বা 7 ঘন্টার মতো স্ক্রিন টাইম পেয়ে যাবেন। যদি ফুল ব্রাইটনেস খেলেন তাহলে 5 ঘন্টা বা 6 ঘন্টা আপনার থাকবে। আর যদি ব্রাইটনেস কমে বা ঘরে বসে বা আউটডোরে বসে আপনি খেলেন, তাহলে সেই ক্ষেত্রে আউটডোরে তো একটু ব্রাইটনেস তো বেশি বাড়বে, সেক্ষেত্রে আপনার ব্যাটারি ব্যাকআপ ড্রেন করবেই। এখানে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে সর্বোচ্চ ফাস্ট দেওয়ার চেষ্টা করেছে। বরাবরের মতো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে ফাস্ট রয়েছে। সেই ক্ষেত্রে আবার ভলিউম হাফ ডাউন এখানে রয়েছে উপরে, সেই ক্ষেত্রে সেটা ফাস্ট বা কাজ করতেছে বা টিপদের সাথে সাথে স্মুথলি খুবই সৌন্দর্য লাগবে, কোনো ওভারঅল কোনো সমস্যা নেই। এখানে আপনি 2টি সিম ইউজ করতে পারবেন, এর সাথে আপনি এসডি কার্ড ইউজ করতে পারেন। যদি 2টা সিম সাথে একসাথে ইউজ করেন তাহলে আপনি এসডি কার্ড ইউজ করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, 2টা সিম বা একটা সিম আপনাকে ইউজ করতে হবে। এখানে এবার মূল আকর্ষণ হচ্ছে তার ক্যামেরা সেকশন। এখানে 64 মেগাপিক্সেল ক্যামেরা পিছনে ইউজ করা হয়েছে এবং একটা রয়েছে 2 মেগাপিক্সেল ক্যামেরা, এবং ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা। এই ক্যামেরা সেকশন ওভারঅল সবসময় ভিভো চেষ্টা করছে, ইনফিনিক্স চেষ্টা করছে ভিভো থেকে বেস্ট কোয়ালিটি বেস্ট প্রাইজের মধ্যে ক্যামেরা ছবি বেস্ট দেওয়ার জন্য। এখানে 64 মেগাপিক্সেল দিয়ে আপনি 144 হার্টজ 144 বা 80 বা 1080-তে আপনি ভিডিও করতে পারবেন 30 fps এ, কোনো সমস্যা নেই। এমনকি যখন আপনি ভিডিও করতে যাবেন টেবলে একটু সমস্যা হতেই পারে, বা যেহেতু বাজেট লেভেলের ফোন একটু নড়াচড়া করে, যেহেতু ওএস রেটে কম, টেবল অপশন কম, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই। কিন্তু এই 20,000 টাকার ভিতরে সব থেকে বেস্ট পিকচার হচ্ছে ইনফিনিক্সের নোট 13 এর।
এখানে পিকচারগুলো আমার সামনে আপনাকে দিয়ে দিলাম তোলা। এটা খুব ওভারঅল খুব সৌন্দর্য দেখাচ্ছে। ইনফিনিক্সের একটা ধরন সবসময় সেই কালারগুলো বুস্ট করে দিচ্ছে। মানে ওভারঅল একটা কালার দিচ্ছে। যেহেতু আপনার ব্ল্যাক কালারটা একটু ওভারঅল দিচ্ছে। যেহেতু আপনার কমলা কালার সেটা একটু কমলা কালারটা আরো একটু গাঢ় করে দিচ্ছে। এরকম ইনফিনিক্সে থাকে। এবং ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা। এই 16 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আপনি ওভারঅল বেস্ট কোয়ালিটির ছবি তুলতে পারেন। সবগুলো ছবি স্মুথ কাজ করছে, কোনো প্রবলেম নেই সেক্ষেত্রে। যেহেতু অনেকেই কমেন্ট করছে, দেখেন ভাই এই মোবাইলের মাধ্যমে সবথেকে বড় সমস্যা হচ্ছে তার হচ্ছে ব্যাটারি ড্রেন করছে। যখন আমি ফোন চার্জ দিয়ে রাখলাম তাহলে দেখা যাচ্ছে 100% হলো। 100% হওয়ার পর রাতে যদি আমি রেখে দিলাম, স্ক্রিনশট রাখতে দেখলাম, সকালে উঠে একটা স্ক্রিনশট দিলাম, সেক্ষেত্রে দেখলাম 1% চার্জ ড্রেন করেছে। অনেকে কি করে গেম খেলে বা ইয়া টিয়া খেলে অনেক অ্যাপস অন থাকে। এই অ্যাপসের কারণে ইনফিনিক্সের ফোনগুলা ব্যাটারি চার্জ ড্রেন করছে। এবং ইনফিনিক্সের সবথেকে দুর্বল জায়গা হচ্ছে ইনফিনিক্সে এটার ভিতরে কিছু অ্যাপস রয়েছে, প্রিইনস্টল অ্যাপস। সেক্ষেত্রে আমাদের কাজে না, সেগুলি আপনি আনইনস্টল করে দিবেন। যদি স্যামসাং এবং আইফোনের মতো এই ইনফিনিক্স কি করতো, সফটওয়্যার একটু অপটিমাইজিং করতো বা প্রসেসিং করতো, ওভারঅল সবথেকে বেস্ট হতো, ভালো হতো। সব দিক দিয়ে মিলে সবকিছু ওভারঅল সবকিছু ডিজাইনের দিক দিয়ে এবং বেস্ট প্রাইসের দিক দিয়ে, প্রসেসরের দিক দিয়ে সবকিছু মিলে এখানে আমি বলতে পারি ইনফিনিক্সের থার্টিন নোট 13 যে ফোনটা আছে সবথেকে বেস্ট হবে এবং বেস্ট কোয়ালিটির ফোন হবে। যদি আমাদের বাজেট থেকে 18 থেকে 20 হাজার টাকার ভিতরে, তাহলে এই ফোনটা আমরা সংগ্রহ করতে পারি।